সেদিনের ঘটনা আমরা কেউ এখনো ভুলে যাইনি কমরেড। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা তো কেউই ভোলেনি। ঘটনাটা কি তাহলে একটু মনে করিয়ে দিই। সেদিন ব্রাহ্মণ সরকারের মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। ব্যাপক লাঠিচার্জ করে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে গিয়ে রাত 2:30টার সময় বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের ছেড়ে দেওয়া হয়েছিল মহানগরের রাজপথে। সালটা ছিল 1992। কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে তৎকালীন বামপন্থ সরকার বিনা নোটিশে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স 65 থেকে 5 বছর কমিয়ে 60 বছর করে দেয়। প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে 73,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বেকার হয়ে পড়েছিলেন একদিনেই। সেদিন একটা মনোরম সকালে খবরের কাগজের শিরোনাম দেখে 73,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী জানতে পেরেছিলেন যে তাদের আর চাকরি নেই। অনেকেরই সেদিন কারো 5 বছর, কারো 4 বছর, কারো 3 বছর চাকরি কিন্তু বাকি ছিল। কিন্তু জোর করে একটা কলমের খোঁচায় 73,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে অবসর নিতে বাধ্য করে পথে বসিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। এমনকি অবসরকালীন সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। সেদিন 60 বছর বয়সী 73,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অবসরের প্রাক্কালে প্ল্যান মাফিক ভেবে রেখেছিলেন বাকি চাকুরিকালে কেউ মেয়ের বিয়ে দেবেন, কেউ বাড়ি করবেন, কেউ বা ভেবেছিলেন ছেলে মেয়ের হায়ার এডুকেশন দেবেন। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়নি তৎকালীন সেই বামফ্রন্ট সরকার। এই ঘটনাটা কিন্তু আমরা আজও কেউ এখনো ভুলিনি, অন্তত আমার তো মনে আছে।